ভাই, তুমি এরকম চাকুনি আমার দিকে আগে আসতেছো কিসের জন্য? এক বনে দুই ভাগ থাকতে পারে না। আমি আমার ভালোবাসার পথের কাঁটা নিজ হাতে উঠড়ায় ফেলবো। তোমাকে পায়ে পড়ি হিরু ভাই, আমাকে তুমি মারে ভালা দিও না। আমার বাপ মা ভাই বোন কেউ নাই, একমাত্র ফুফু ছিল, সেও আমাকে ছাড়িয়ে চলে গেছে। তুমি আমাকে মারে ভালা দিও না, তোমার পায়ে পড়ি। তোকে বারবার কইছি জহরজান আমার ওস্তাদ জহরজানের সাথে বিয়ে দিবে বলে জবান দিয়েছিল। তুই ওস্তাদের জবানে মিথ্যে প্রমাণ করবে চাস, তোকে আমি ক্ষমা করবো না। অন্ত কি হলো? এই চ্যাংড়াটার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই দোস্ত, দোস্ত তোকে আমি খুঁজতেছি। দারুণ একখান খবর আছে দোস্ত। হয় তোমার দাদা তো সব খবরই দারুণ। এদিকে আমার যে খবর হয়ে যেতে আছে, বন্ধু হিসাবে একটু পাশে খারাপা, সে সময়টু তো তোমার হয় না। দোস্ত আমি তো তোর পাশে আছি, হয়। তুই তো আমাকে তোর দোস্ত হিসাবে মনে করিস নি। চিন্তা করিস নি দোস্ত, আল্লাহর মায়ের দুনিয়ার বাইর তোর মনটা যদি সাচ্চা হয়, আল্লাহ এবার করে বিচার করে। সাদা মনে কেউ দুঃখ দিয়ে পার পাবার পারে না, এটা আরেকবার প্রমাণ হয়ে গেল। কি পের মাংলো তুই হাজির হইছ? কদি গপ্পটা কহুনি? কপ্পনা দোস্ত সত্যি। আন্তন আমাকে ভালোবাসা কাড়ে নিবার চাইছিল, ওস্তাদ জবানক মিথ্যে প্রমাণ করবার চাইছিল, বিচার হয়ে গেল কেবা করে। ওর বেটা তুই যেই পিলে কথা কইতে আছো, তা তো ঠেজেন আমতনের মাথা ঠাটা পড়ছে। ঠাটার চেয়েও বড় কিছু রে দোস্ত, আন্তরের তো ব্রেন শর্ট হয়ে গেছে দোস্ত। কিরে আবার করে চাইছিস কে? আমার কথা বিশ্বাস হচ্ছে না? না, দেখতে আছি যে পাগল হইছে কেডা, তুই না আন্তন। তোর সাথে যে আমার কতটা বন্ধুত্ব সেটা তো প্রমাণ হয়ে গেল। আমার কথা বিশ্বাস হচ্ছে না না? এই ব্যাপারে তোর সাথে আর আমি কথাই বলবো না, যা। হালা এক কোষ বলত। আচ্ছা তুমি কি ঠিক মতো দেখি চাও যে হিরু তোমাকে চাকু নিয়ে তাড়ায় ধরিছে? আশ্চর্য ব্যাপার, তুমিও কি আমার পাগল মনে করতে চাও? আমি হিরুক চিনি না, আর দিনের আলোয় ঘটনা। উয়ার এত বড় সাহস! আমি যদি উয়ার 12টা না বাজাইছি। জহরদান, তুমি ওর সাথে কোনো কথা কবে পারবে না। আমার তখন ভয় করতেছে, ও যদি শত্রুতাই করে তোমার খুন করে ফেলে। তুমি একটা আস্ত পাগল, হিরুর এত বড় সাহস কোনোদিন হবি না। আমার তো এখন রাগে শরীরটা জ্বলতেছে। আচ্ছা তুমি কি জন্য দৌড় দিছো কত? হিরুর কি গায়ে এতই শক্তি যে তোমাকে মাইরে চলে যায়? তুমি তো বুঝতে পারতে চাও না, হিরুর কাছে এত বড় একখান চাকু ছিল। আর তাছাড়া আর একজনের ইত্যুটুক চাকু দেখে আমি যে ডরাইনে ডরাইছি। তুমি চলো তো, তুমি চলো আমার সাথে, বড় বউ যা সব ঘটনা খুলে কই। না না, আমি বড়বাবুর সামনে যা খারাপের পারবো না। আর তাছাড়া আমার চাইতে তোমার বড়বাবু হিরুকে বেশি ভালোবাসে। শোনো, এত কথা যে কইলে, তো তোমার এই যে মোটা ভাই আছে সে কি করে? মুটটি ধরিয়ে একসাথে বেঁধে ছেঁচা দিবে পারে না? তুমি যে কি কও না, শেষা দিলে পারে কি মানুষের স্বভাব বদলানি যায়? যায় না? বদলানি যদি না যায় তাহলে তুমি কি জন্য ছুটি আইছিলে? কি জানি রে ভাই, কি জন্য যে আইছিলাম সেটা তো এখন আর আমি নিজেও বুঝিনি। ভাবি, আর একটা কথা শুনলাম, সত্যি নাকি ভেটা ভাই বলে তোমার পা ধরে আজকাল কাটাকাটি শুরু করেছে? ধুরো, বাদ দাও তো সব কথা। তোমার বাড়ির সকালে কিরম আছে দেখো? আছে, ভালো আছে। আর একটা সিটার এসে জুটিছে। কি না? ওই যে নুরুর শালা, সারাটা গাও সিটারে ভরে গেল। ভাবি শোনো, তোমাকে তো আসল কথাটা কওয়া হয় নাই। তোমার স্বামী আমারে ভেটা ভাই তোমার সাথে তোমাকে দেখা করবি কিছুতেই আসবে দিবি না। কে কয় আমি বলে তোমাকে আমার মতো ঝগড়াটি বানা ফেলাবো। কিরম কথা কও? ওই রবি কয় চলো টাইগি দিবে আমার। চলো। হিরু ভাই, ও হিরু ভাই, হিরু ভাই। আরে আরে জর্জার, তুমি আমাকে আমায় ডাকছো? এই মেয়ে, এই
তুমি বাইরে হলে কি জন্যে আর তোমার কিটাটা কিসে হ্যাঁ এই মোটা এখানে তোমায় ডাকছে নাই জহরজান তুমি বেটারে কই দাও দেই তুমি কারে রাখছো আপনার ডাকি নেই, হিরু ভাইয়ের সাথে আমার একটু দরকার আছে। হিরু ভাই আসুন তো। জর্জা তুমি যে আমাকে এবার করে ডাকবে আমি ভাইব বাড়ি পারি নাই চুলটা একটু আসতে পারলাম না আর করো না দেখো সিটার পকেট মারের জ্বালায় তো আমি একেবারে অস্থির হয়ে গেলাম তুমি আমার ডাকলে আর ওই যে পকেট মার বাইরে আসলো কার জন্য করছে যে তুমি বলে তাক ডাকিস মানে আমি করছি যে আজেবাজে লোকজন বাড়ি করে একেবারে ভরে আছে তুমি আমাকে ডাকলে আর বাইরে আসলো এই পকেট মার জর্জা তোমার খুব খুব ফাইন লাগতেছে আসিলেন তো চোর, তো গেদার কাছে কি ডাকাইতে ট্রেনিং নিছেন নাকি? কি করছো জহর তুমি আমি গেদা ডাকাতের কাছে ট্রেনিং নিব কি জন্যে ও তো আমি জীবনে ওকে দেখবার পারি না ও আমার 2 চোখের বিষ আচ্ছা চিন্তা করে দেখো জহর কার সাথে কাক বিয়ে হবে না হবে এ ব্যাপারে সে নাক গলাচ্ছে ওর সাথে জবান একটা অবহেলা করতেছে